বন্ধুরা, লিটল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকের একটা নতুন জিনিস বানাবো। আমি কোনোদিন বানাইনি, আমি দেখেছি বানাইছে, কিন্তু আমি কোনোদিন বানাইনি। আজকের আমি বানাবো হচ্ছে বোঁদের লাড্ডু বানাবো। তা কী করে বোঁদের লাড্ডু বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। যদি ভুল হয়ে যায় কমেন্টে জানাবা যে দিদিভাই তোমার ভুল হয়ে গেছে। চলো বোঁদের লাড্ডু বানাচ্ছি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। চলো রান্নাঘরে যাই, আগুন কিন্তু জ্বালাই দিচ্ছি। আর এই যে চারপাশে সাফাই করে দিচ্ছি, কত সুন্দর হয়েছে এই জায়গা। আর হচ্ছে এখনো ছোট ছোট ঘাস আছে, কিন্তু পরে সাফাই করে দেবো। আমার টক গাছগুলো ভাবতেছে কি যে ঘাস সাফাই করে দিয়ে দিছে, ওরা ভাবতেছে একদম ফাঁকা হয়ে গেছে, আর এখন আর ভালো লাগতেছে। কিন্তু টক পাতাগুলো খাওয়ার মতন হয়ে গেছে। কিছু টক পাতা তোমাদের রান্না করে দেখাবো, পরে রান্না করব। চলো আজকের বোঁদের লাড্ডু বানাই। দেখে উনুন জ্বলতিছে, উনুন জ্বালানো হয়ে মানে জ্বালাই দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতেছি, তাহলে আরও ফটাফট হবে। উনুন ধরতে ভালো হবে। আর চারপাশে তো ভিজে গেছে, উনুনের সাইডটাই অল্প একটুখানি মানে শুকনো আছে, আর চারপাশে একদম পুরো ভিজে গেছে। আর এত ঝড় বর্ষা, মানে বর্ষাও আসলে রান্নাঘরটা এত ছোট, চারপাশের জল যেন মানে শীষ মারে সব ভিতরেই যায়। তারা যাই রান্নাঘরে যাই, উনুন ধরাই দিচ্ছি। তো এবারে কড়াই বসা দিচ্ছি। এইবারটা হচ্ছে দেখো কি করতেছি, কড়াই বসাই দিচ্ছে। আর এই যে হচ্ছে মিক্সির বাটি, মিক্সি লাগবে, ঘরে যাই দৌড়ই যেয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করা লাগে। বেসন আমি একটা কিছুতে একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে লবণ দিচ্ছি। এবারে জল দিয়ে মাখাই নিচ্ছি। উনুন ধরাই দিচ্ছি, তো একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আর একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে। আর একেবারে বেসন মানে বেসনটা একদম ফিনিশ। তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। হয়ে গেছে, নামাই নিচ্ছি। আগেরটা একটু শক্ত ছিল, এইবারটা আর একটু নরম করে নিছি, এরম করে দেব। নামাই নিচ্ছি।
যে হয়ে গেছে আর এক খোলা, নামাই নিচ্ছি। এই যে মিক্সির বাটি আমি যাই ঘরের থেকে পেস্ট করে নিয়ে আসি। এখানে তো কারেন্ট নাই আর এখানে তো চালানোও যাবে না, আমি এটা ঘরের থেকে পেস্ট করে তোমাদের নিয়ে আসতেছি। পেস্ট করে নিয়ে আসছি, একদম মিহি পেস্ট করবা না। এই দেখো কত সুন্দর করে পেস্ট করেছে, একটু শক্ত শক্ত মানে একটু গোটা গোটা রয়েছে, দেখলে তোমরা বুঝতেই পারতেছো। আর কত সুন্দর গুঁড়ো হয়েছে, এরকম করে তোমরা পেস্ট করে নেবা। আর তেমন কিছু আমি এতে দেইনি, এতে শুধু একটু লবণ দিছি আর খালি জল দিয়ে আমি বানাই নিছি। এইবারটা চিনি জ্বালাবো। কড়াই বসাই দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, এলাচের দানা দিয়ে দিচ্ছি। আর একটু লাল কালার বানাবো, একটু কালারের জন্য একটু লাল কালার দিয়ে দিচ্ছি, অল্প একটু, বেশি কালার দেবো না, হালকা কালার দেবো। দিয়ে দিচ্ছি। এবারটা শিরাটা বানাই নিতে হবে। আর জল যেটুখানি দেবা মাপ মতন চিনি দিয়ে দেবা, যেটুখানি তোমাকে জল দেবা সেইটুখানি মাপ মতন চিনি দেবা। আমার মাপ মতন আমি চিনি দিয়ে দিছি, তোমাদেরও মাপ মতন চিনি দেবা, যে এতে এইটুখানি কি হবে। শিরাটা একটু ভালো করে শিরা বানায় নিতে হবে, তারপর তো বুঝতেই পারবে একদম আঠা আঠা হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। তারপরে এইটা দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি। এবারটা নাড়াতে থাকতে হবে। আস্তে আস্তে আঠা ধরে যাবে, সুন্দর হয়ে যাচ্ছে বোঁদের লাড্ডু। এরকম করে নাড়াতেই হবে। কত সুন্দর, সত্যি অনেক সুন্দর লাগতেছে। পাল্টি করে দেখো। আমি নামাই নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে নাও, তারপরে আমি গোল গোল করে বানাবো। একটু ঠান্ডা না হলে ধরাই যাবে না, হাত দেওয়াই যাবে না। বন্ধুরা এই এত সুন্দর হয়েছে বোঁদের লাড্ডু, তোমরা অবশ্যই কিন্তু বানাবা। আমি কিন্তু প্রথমবার বানাইছি, তাও যে এত সুন্দর হয়েছে আমিও নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। গরম তো আমি ধরে রাখতে পারতেছি না, এত গরম, এখনও ঠান্ডা হয়নি। চিনি তো, চিনি হট করে ঠান্ডা হতে চায় না। এত সুন্দর বোঁদের লাড্ডু হয়েছে, দেখো একটা গোল বানাইছি, এত সুন্দর হয়েছে একদম। তোমরা অবশ্যই বানাবা। এত গরম বাবা, হাত লাল হয়ে যাচ্ছে। আর এত সুন্দর গোলটাও হচ্ছে, আঠাটাও সুন্দর হয়েছে একদম। বোঁদের লাড্ডু বানাতে
অত খাটনিও না, একদম আরামসে বুন্দের লাড্ডু বানাই নেবা। দেখো কতগুলো বানাই নিচ্ছি, এত সুন্দর হয়েছে বুন্দের লাড্ডু। আর গোলও যা সুন্দর হচ্ছে না, সুন্দর মানে একদম মানে যে ইটা শিরাটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর ধরে নিচ্ছে। মায়ের ছেলে বলতেছে কি, মা তুমি এই কটা বানাইছো কেন, আরো কটা বানাতো। ওরা একটা খাইয়ে নিচ্ছে, খাইয়ে নিয়ে কচ্ছে ওমা অনেক টেস্ট হয়েছে, এতে তো অল্প হয়ে যাবে। আমি বলছি এই কটা খা, তোকে আবার পরে আমি বানাই দেবো। অনেক সুন্দর বুন্দের লাড্ডু হয়েছে, তোমরাও অবশ্যই বানাবা, বানাই খাইয়ে দেখবা। আর এতে তো বেশি খাটনি না, বেসন একটু লবণ দিয়ে গলো, তেলের পরে দাও, মিক্সিতে ঘুরো, ব্যাস শিরা বানাও ওর ভিতরে দিয়ে দাও। বেশি খাটনিও না, গেছি না, এবারে পুজো টুজো হলে তোমরা অবশ্যই বানাবা এই লাড্ডু, বুন্দের লাড্ডু। বাজার দিয়ে আর কেনা লাগবে না। বাজারে এইটুকখানি সেদিনকারা হাটবে গেছি, এইটুকখানি বুন্দের লাড্ডু কিনেছি 10 টাকা করে একটা বুন্দের লাড্ডু, তো এইটুকু। কোনো শক্ত হয়নি, শক্ত ধরনের কিছু হয়নি, একদম নরমই হয়েছে। এই লাড্ডুটা একটু বড় হয়ে যাবে না, একটু ছোটই করে দিই, একটু ছোট ছোটই বানাই দিই। এত সুন্দর হয়েছে বুন্দের লাড্ডু, তাহলে কোনো জায়গা লাগে যায়নি, একটা আঠা আঠারও ভাব হয়নি, মানে যে একটা লাগে যাচ্ছে একটার সাথে একটা জড়াই যাচ্ছে, তারও কোনো না, একদম সুন্দর হয়েছে বুন্দের লাড্ডু। দেখো আমি বুন্দের লাড্ডু বানাইছি, এত সুন্দর বুন্দের লাড্ডু হয়েছে। আমি একটা খাইয়ে দেখাচ্ছি। অনেক টেস্ট। এবারে বন্ধুরা তোমরা ঘরেও বানাবা, বাজারে আর তোমাদের কিনতে হবে না, ঘরে বানাইয়ে তোমরা অবশ্যই খাবা। বুন্দের লাড্ডু অনেক সুন্দর হয়, এতে বেশি খাটনিও না। আর বাজারে কিনতে গেলে একটা লাড্ডু 10 টাকা, তাও খাইয়ে পোষাবে না। তোমরা বাড়ি বানাবা, বাড়ি বানাই অবশ্যই খাবা। আর আমার বুন্দের লাড্ডু যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর হচ্ছে আমার বুন্দের লাড্ডু কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। আর বেশি বাড়াবো না, আজকের এই পর্যন্ত, এখন ঘরে যেয়ে রান্না করবো। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।